শোনেন ভাই, আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের সবচাইতে আপন মানুষ হচ্ছে আমাদের বাবা মা। এই বাবা মাই একটা সময় তার ছেলে সন্তানকে দেখতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের সাথে এমনটা হয়, মেয়েদের সাথে খুব কমই হয়। মানে যেই ছেলেকে সে আদর যত্ন করে কষ্ট করে লালন পালন করেছে, সেই ছেলেটাই একসময় তার চোখের বিষ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এটা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিতে বেশিরভাগ ক্ষেত্রে হয়। অন্য অন্য ফ্যামিলিতে হয় কিন্তু খুব কম, কিন্তু মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিতে হয়। একটা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে যখন তার নিজের পছন্দ মতো একজনকে ভালোবেসে বিয়ে করে, তখন দেখবেন সে মা বাবা যদি আপনার সংসারে ঝগড়া হয় মেয়ের সাথে, আপনার ওয়াইফের সাথে যদি আপনার ঝগড়া হয়, তাহলে সে মা বাবা আপনাকে কী বলবে জানেন? যে নিজের ইচ্ছায় নিজের পছন্দে বিয়ে করছো, এখন বুঝো কেমন লাগে। যে দেখো তোমার ওয়াইফের বা তোমার হাজব্যান্ডের এখন আসল রূপ বের হচ্ছে। ছেলের ফ্যামিলিতেও মেয়ের ফ্যামিলিতেও একই ধরনের কথা বলে, কিন্তু তারা কেউ আপনাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে না, আপনাদের ঝগড়াটার সমাধান করে দেওয়ার চেষ্টা করবে না। সবাই শুধু আপনাকে দোষারোপ করবে, আপনার ওয়াইফকে দোষারোপ করবে বা আপনার হাজব্যান্ডকে দোষারোপ করবে। কিন্তু সেই বিয়েটাই যদি তারা দেখে শুনে করায়, তখন মনে করেন যে আপনি কিন্তু বলতে পারেন যে যখন ঝগড়া হয় তখন কিন্তু আপনি তাদেরকে বলতে পারেন, কিন্তু আপনি পছন্দ করে বিয়ে করলে তাদেরকে কিছু আপনি বলতে পারেন না। কিন্তু তাদের পছন্দ যদি আপনি বিয়ে করেন, তাহলে তাদেরকে বলার অপশন থাকে যে কী বিয়ে করাইলাই, এমন তেমন কী দেখলাই, সেই আবিচাবি অনেক কিছুই বলতে পারেন। তখন তারা কী করে জানেন? তখন তারা মনে করেন যে দুই ফ্যামিলি থেকেই চেষ্টা করে আপনাদেরকে একত্রিত করে দেওয়ার, আপনাদেরকে মিলিয়ে দেওয়ার, ঠিক আছে? যখন না পারা যায়, তখন মনে করেন যে আপনি খারাপ, ঠিক আছে, আপনার জন্য এই হয়েছে সেই হয়েছে, আপনার জন্য ওয়াইফ নষ্ট হয়েছে, বা আপনার আচরণের কারণে বা আপনার কারণে আপনার হাজব্যান্ড নষ্ট হয়েছে, এই ধরনের দোষারোপ করতে থাকে। কিন্তু তারা কখনোই আপনাদেরকে মানে যখন আপনি নিজের পছন্দে বিয়ে করেন, তখন দুই ফ্যামিলি থেকে কখনোই আপনাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে না, বরঞ্চ তারা চায় যে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যাক, ঠিক আছে? দিন শেষে দেখা যায় কি জানেন? যে যখন কারো স্বার্থে আঘাত পড়ে, যখন আপনি আপনার বাবা মার মন মতো চলতেছেন না, তাদের কথা মতো চলতেছেন না, আপনি আপনার মন মতো কোনো কিছু করতে যাচ্ছেন, আপনার ডিসিশনে কোনো কিছু করতে যাচ্ছেন, তখন দেখবেন যে আপনি তাদের কাছে চোখের বিষ হয়ে যাবেন। আপনার বড় ভাই বড় বোনের মন মতো যদি আপনি কোনো কিছু না করেন, তাহলে তারা আপনাকে দেখতে পারবে না। তো এই দুনিয়াতে আসলে সবাই স্বার্থপর, শুধু সময় আসলে মনে করেন যে তার আসল চেহারাটা বেরিয়ে আসে। তো যারা আসলে রিলেশন করে বিয়ে করেন বা যেভাবে বিয়ে করেন না কেন, সংসারটা যদি ভেঙে যায়, তাহলে মনে করেন যে ক্ষতিটা আপনারই হলো, আপনার সংসার আপনার সংসারটাই নষ্ট হলো, ঠিক আছে? তাদের কিন্তু কিছুই না, ঠিক আছে? তো আপনারা নিজের বুঝে নিজের বিবেক দিয়ে চিন্তা করে আসলে কাজ করবেন। একটা সংসার কোনো সময় নষ্ট করবেন না। সেটা নিজের ইচ্ছায় রিলেশন করে বিয়ে হোক বা বাবা মার ইচ্ছায় বিয়ে বিয়েটা হোক, যেভাবেই হোক না কেন, সবাই অন্তত এটা চেষ্টা করবেন যে নিজের ভালো যেন বুঝে নিজের সঠিক সিদ্ধান্তটা নিয়ে তারপর কাজ করবেন।